আমার ইউটিউব পরিবারের সকল সদস্য এবং দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ঈদের ব্লগটি শুরু করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি কোহিনুর মন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমরা গতকালকে আসরের পরপরই চলে আসছি। গতকালকে শেষ ইফতারটা আমি বাড়িতে সবার সাথে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওটার আর ভিডিও করা হয় নাই। এখন বাচ্চারা নামাজে চলে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে এখানে 8টায় জামাত ছিল, আর আমি একটু বিরিয়ানি বসিয়েছি। ঈদের আনন্দ আসলে সবচেয়ে বেশি গ্রাম অঞ্চলে হয়। সব আত্মীয় স্বজনরা আমরা একসাথে বাড়িতে চলে আসি ঈদ করব বলে। তো এখানে রান্নাবান্নাও ওভাবে হয়, প্রতিটা ঘরে ঘরে বিরিয়ানি, হালিম, এগুলো একটা কমন জিনিস। বাড়িতে আসলে রান্নার দায়িত্বটা আমার উপর পড়ে। এদিকে লাকড়ির চুলায় হালিম বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি এটা নাড়তে ছিল, যদি না তলায় লেগে যায়। ওদিকে ঈদের নামাজ শেষ হয়ে গেল মনে হয়, এসে খাবার চাইবে। অরবিনা আব্বু আর অরবিন চলে আসছে। অরবিনের আব্বুর একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে ঈদের নামাজ পড়ে এসে তার সেমাই খাওয়া লাগে। লাচ্চা সেমাইটা তার খুব পছন্দ, দুধ দিয়ে খেতে। তো বাপ বেটা দুইজনকে এটাই দিয়ে দিলাম। এরপরে বিরিয়ানির আয়োজনটা শুরু হবে আর কি। অনেকগুলো বাচ্চা বসে আছে বিরিয়ানি খাবে বলে, ছোট ছোটরা। তো অরবিনকে একটু সেমাই খাইয়ে দিয়েছি, পরে আবার বিরিয়ানি খাবে। পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে মেয়েদের জীবন। কখনো মন চায় বাবার বাড়ির সাথে ঈদ করি, কখনো মন চায় বাচ্চাদের খুশির দিকে খেয়াল করি। তো বাচ্চারা দাদর বাড়ি নানার বাড়ি দুই দিকে যেতে চায়। আমার বাবার বাড়ি যেহেতু অনেক দূরে, সেই জন্য আর ওখানে ঈদ আমার করা হয় নাই কখনো। আমার বিয়ের এত বছর হয়ে গেছে, একবারও আমি বাবার বাড়ির সাথে ঈদ কুরবান কোনোটাই করতে পারি না। ওই আফসোসটা রয়ে যায়। যাই হোক, বিরিয়ানিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাইকে বেড়ে দিচ্ছি। বিরিয়ানি খাওয়ার পরে ওরা আবার ঈদের সালামি তোলার জন্য বের হবে। এইটাই হচ্ছে বাচ্চাদের মেন টার্গেট থাকে, ঈদের সময় কে কত টাকা সালামি পেলো, কোথায় কোথায় যেতে হবে। তো ওরা প্ল্যান প্রোগ্রাম করছিল আর খাবার চাচ্ছিল। এই বাচ্চাদের আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস দেখে নিজেদের ছোটবেলাকে স্মরণ করি। আমাদের সময় অবশ্য মজা অন্যরকম ছিল। আমাদের সময় 2 টাকা 5 টাকা সালামি ছিল। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা সবাই মিলে ঈদের সালামি তুলতে যাব। তো চলো। আমেন। বাচ্চাদের পর্ব শেষ, এখন আমাদের পালা। আমরাও রেডি হয়ে গিয়েছি। প্রতিদিন এই ব্যাপারটা আমাদের অনেক ভালো লাগে। সবাই একটু রেডি হয়ে সব চাচাদের বাসায় একটু যাওয়া, সেমাই নাস্তা খাওয়া, সবার থেকে একটু সালামি নেওয়া। কি সুন্দর না, চারিদিকে সবুজ ধান হয়ে আছে। এগুলো অবশ্যই কোরবানির আগে কেটে ফেলা হবে, তখন আর হয়তোবা দেখতে পাবো না। দিন শেষে সন্ধ্যায় আমরা সবাই একটু বাড়ির আঙিনায় বসছি। বসার পরে এখানে খুব সুন্দর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বহু বছর পরে ঝিঝি পোকার ডাক শুনছি। বাবার বাড়িতে যখন ছিলাম তখনই শুনেছিলাম, এর মধ্যে আর শোনা হয় নাই প্রায় 15 বছর ধরে। তো অনেক বেশি ভালো লাগছিল সাউন্ডটা, একটু ভিডিও করে নিলাম। সন্ধ্যাবেলায় ঝিঝি পোকার ডাক, রাত হলে শিয়ালের ডাক, একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।